বন্ধু জানিস, আমি একসময় সৈনিক ছিলাম। আমার তলোয়ার হাতে ছোটা দেখে আমার বিপরীত দলের সৈনিকরা ভয়ে পালাতে শুরু করেছিল। আমিও একসময় সৈনিক ছিলাম। আমার তলোয়ারের এক কোপে একজনের পা কেটে ফেলেছিলাম। ওইখানেই তো ভুল তোর, পাটা না কেটে মুন্ডুটা কাটতে হতো। মুন্ডুটা না থাকলে কাটবো কোথেকে? এই ছেলে, ওই দেখা যায় তাল গাছ ক্রোধদের কি তুমি পড়ে এসেছো? হ্যাঁ স্যার। বলো তাহলে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের বাড়ি। ওইখানেতে বাস করে 100টা সুন্দরী। অসুন্দরী তুই চাস কি, ভালোবাসা পাস কি? একটি যদি পাস, অমনি ধরে রেস্টুরেন্টে নিয়ে যাস। কবিতা কেমন হয়েছে স্যার? তোর কবিতা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে। ধর আমারে ধর। তুমি পাগল হইলে কিভাবে? পাগল হয়েছে কি আর সাধে? আমি এক বিধবা মহিলাকে বিয়ে করেছিলাম। তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করলো আমার বাবা। আমার মেয়ে হয়ে গেল আমার মা, এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। তার ঘরে হইলো একটি না মেয়ে। সে হলো আমার বোন, কিন্তু আমি তার নাতির জামাই। সেদিক থেকে সে আমার নাতনিও। এভাবে আমার একটা ছেলে হইলো। তো আমার ছেলে হলো আমার বাপের শালা, আর আমি হলাম আমার ছেলের ভাগনা। চুপ কর শালা, তুই আমারও পাগল বানাইয়া ফেলবি। কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না? এই প্রশ্ন কেউ ধরে? এতে একেবারে সোজা। আমি অত কথা শুনতে চাইনি, তুই ক। মরা পাখি স্যার, মরা পাখি। বল, বাংলাদেশের কোন জায়গায় বেশি বৃষ্টি হয়? মাটিতে স্যার, মাটিতে। যা, তোকে মাফ করে দিলাম, কিন্তু বিষয়টা তুই বলবি নাকি আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলছি। এই ধরনের মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।